গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যদি ভালো না থাকো তাহলে একটু জল খেয়ে ভালো হয়ে যাও। আর সবাইকে আমার তরফ থেকে এবং আমার পুরো স্টুডিওর তরফ থেকে শুভ রামনবমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো অনেক দিন বন্ধুরা কোনো ব্লগ দেওয়া হয়নি, কোনো বড় ব্লগ করা হয়নি, কোনো বড় ভিডিও ছাড়া হয়নি, এবং সত্যি কথা বলতে নানা রকম কিছু প্রবলেমসের জন্য তো সেগুলোর জন্য আদৌ করা হয়নি। তো আজকে একটা ছোট্ট টপিক যেটা আমার সাথে কিছুদিন আগে হয়ে গেছে, তো সেই টপিকটাকে নিয়ে ভাবলাম একটা ছোট ভিডিও করাই যেতে পারে। এবং অনেক দিন কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি, যা ছেড়েছি সব শর্টস দিয়েছি। তো সেই নিয়েই আজকের আমরা বিশ্লেষণ করব এবং সেই নিয়েই আমরা আজকে কথা বলবো এবং তোমাদের সেই টপিকটা আজকে বলবো। অ্যান্ড তো আর বেশি দেরি না করে চলো, তোমাদের সাথে যেমন বাইকটা আমার ছুটেই চলেছে সেরকম আমার এবার কথাটাও, আমার টপিকটাও এবার স্টার্ট করা যায়। সো শুরু করা যাক আজকের মেন টপিক, যে আজকে কী নিয়ে বলতে চলেছি। আজকের টপিকটাই হলো একটা ছেলের জীবন। লেটস সি। তো আজকে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে, যেটা আমি এক্ষুনি বললাম, যে একটা ছেলের জীবন। তো সত্যি কথা বলতে হ্যাঁ, একটা ছেলের জীবন না অনেক সহজ, অনেক। তো আমি অনেককে বলতে শুনেছি, ইনফ্যাক্ট তোমরা প্রত্যেকেই জানো, অনেকেই বলে একটা ছেলের জীবন কত ভালো। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে আমি সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ মানুষজনই বলে একটা ছেলের জীবন কত ভালো, কি সুন্দর ঘুরে বেড়ায়, যা ইচ্ছা করতে পারে, যত খুশি বাইরে থাকতে পারে, আউটিং করে, নাইট আউট করে, বন্ধুদের সাথে এখানে যায় ওখানে যায়, আরও কত কিছু। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এগুলো না দূর থেকে দেখে বলা সম্ভব। একটা ছেলেকে কখনো ভেতর থেকে যদি তুমি জানতে পারো, বা তুমি কখনো তার ভেতর থেকে তাকে তুমি যদি চিনতে পারো না, তুমি বুঝতে পারবে একটা নরম মন কীভাবে আঘাত পেতে 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 সেটা পাথর হয়ে উঠেছে। পরিবার যখন পাশে থাকে না, পকেটে যখন টাকা থাকে না, একটা সত্যি কথা, একটা সিগারেট কেনার পর্যন্ত সেই 5 টাকাটুকু যখন তার পকেটে থাকে না, না তখন সেই মুহূর্তে তার যোগ্যতা তাকে বুঝিয়ে দেওয়া হয়। আর একটা সময় পর না, তাকে শুধু টাকা দিয়েই বিচার করা হয়। হ্যাঁ, এটা সত্যি, একটা ছেলের জীবন এই জন্য এতটাই সহজ। নিজের শখ আহ্লাদ, নিজের ভালো লাগা, নিজের ইচ্ছে, এগুলোকে হাসি মুখে ত্যাগ করে দেওয়া, তার পরিবর্তে পরিবারের পাশে দাঁড়ানো, প্রিয়জনদের হাজার দুর্ব্যবহার, মিথ্যা অপবাদ, তারপর আরও কত কিছু। তারপরেও না, একটা ছেলের জীবন এতটাই সহজ। একটা ছেলের মন, হৃদয় বা ভেতরের আকাঙ্ক্ষা, অনুভূতি, এগুলো সবই না একটা নীরব টাইপের হয়, পুরো শান্ত, যেটা কেউ বাইরে থেকে বুঝতে পারে না। সেই ছেলেটা সবাইকে ভালো রাখতে রাখতে সে নিজেকে নিয়ে না ভাবা বন্ধ করে দেয়। তার ভেতরের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে সে বেঁচে আছে, সে তোমাকে কিছুতে বুঝতেই দেবে না, বরং সবসময় তার মুখে একটা মিষ্টি হাসি দেখতে পারবে। তাকে যাই বলা হবে না, সে হয় গালাগালি করে, বা সে ফাজলামো মেরে, বা সে ছ্যাবলামো করে সেটাকে উড়িয়ে দেবে। কিন্তু সে যে হাসিটা দিয়ে উড়িয়ে দিচ্ছে না, তার ভেতরের মানুষটা কিন্তু হাসছে না, সে তার বাইরের মানুষটাকে হাস্যকর দেখাচ্ছে। নিজের খারাপ সময় অন্যকে ভালো রাখার চেষ্টা, কিন্তু তারপর কি হয়, যার জন্য ভাবা হয় বা যার জন্য করে, সেই তাকে বিপদে ফেলে একা ফেলে চলে যায়। হ্যাঁ, এর পরেও তার জীবন অনেক সহজ। একটা ছেলে চায়, সে জীবনে সে ছেলেটা চায় কেউ একজন তাকে বুঝুক, কেউ একজন শুধু ভেতরের মানুষটাকে ভালোবাসুক, বাইরেরটাকে নয়। কিন্তু একটা ছেলে একদিন সেই জিনিসটা সে বুঝতে পারে, এই গোটা দুনিয়া, এই গোটা পৃথিবী আজকে তার বিপরীতে, কিন্তু তাও তাকে এগিয়ে যেতে হবে, লড়াই করে বেঁচে থাকতে হবে। তার টাকা নেই, খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, তারপরও তাকে কেউ একটাবারের জন্য বলবে না। তাকে এই জিনিসটাকে নিয়ে জীবনের সাথে, পৃথিবীর সাথে তাকে লড়াই করে যেতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা ছেলেকে সেভাবে বোঝার মতো একটা মানুষও নেই।
তার কষ্ট হলে, তার আঘাত লাগলে আজকে তাকে নিজেই সামলাতে হয়। তোমার আশেপাশে এরকম প্রচুর ঘটনা ঘটে। আজকে ইউটিউব বলো বা এত সোশ্যাল মিডিয়ায় সব কিছু এতটা ভাইরাল, তো সেখানে দাঁড়িয়ে তোমরা এরকম প্রচুর রিলস আছে, প্রচুর ভিডিও আছে, যেখানে আমরা দেখতে পাই একটা কোনো মেয়ে বা একটা কোনো অন্য কোনো জেন্ডারের ক্ষেত্রে এটাই হয়, সে তার একটু কিছুতে হলে প্রতিটা মানুষ ছুটে আসে, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে হলে কেউ ছুটে আসে না। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, ছোট্ট, তোমাদের আশেপাশে এরকম তো প্রচুর ঘটনা ঘটে, কিন্তু এরকম কোনো বন্ধু বা প্রিয়জন থাকলে বা যদি তোমরা দেখতে পাও, তাকে না একবার কাছে টেনে নাও, একবার কাছে টেনে তাকে জড়িয়ে ধরে বলো, আমি তোমার সব সময় পাশে আছি বা আমি তোর সব সময় পাশে আছি। তার সাথে মন খুলে কথা বলো, তার একটা জীবনের সঙ্গী হও। দেখবে সে তোমাকে অনেক অনেক না বলা কথা বলে দেবে, এবং তার রাত্রে বালিশের জলে, বালিশটা চোখের জলে ভিজে যাওয়ার যে কারণটা, সেটাও, যেটা সে কোনোদিন কাউকে বলতে পারেনি, সেটাও তোমাকে বলে দেবে। না হলে বন্ধু, সত্যি সত্যি বলছে, অনেক দেরি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আশেপাশে এরকম কোনো মানুষ দেখলে তাকে ঘৃণার চোখে না, ভালোবাসার চোখে তাকে জড়িয়ে ধরো। তো আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, এবং যদি তোমরা এরকম কিছু ভেবে থাকো বা আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক যে বাটনটা আছে একবার ক্লিক করে দিও। আর নতুন যদি চ্যানেলে এসে থাকো তাহলে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওটাতেও একবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও, আর পাশে বেল আইকনটাকে একবার জোরে প্রেস করে দিও। চলো, বাই বাই।